সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন আছি বানারঘাটা ন্যাশনাল পার্কে। আজকে তোমাদের দেখাবো এই পার্কের জনপ্রিয় বাস সাফারি আর বাটারফ্লাই পার্ক। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা আছি টিকিট কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে চলে যাবো সোজা সাফারির দিকে। আমাদের কাছে ক্যাশ টাকা ছিল না, তার জন্য আমরা অনলাইন থেকে টিকিটগুলো তারপর টিকিট কেটে নিয়ে আমরা আগে চলে পার্কের এন্ট্রি গেটে। আর এখানের ভিড়টা দেখে কত। সবকিছু চেক করার পর আমরা চলে এলি যেখানে সাফারির বাসগুলো দাঁড়াই ছিল। আর এখানের এই বাসগুলাই সাফারির জন্য বনের মধ্যে যায়। তারপর ফাইনালি আমরা উঠে পড়ি সাফারির বাসে। তারপর ধীরে ধীরে আমাদের সাফারির বাসটা বনের মধ্যে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। একটু দূর যেতে প্রথমে দেখা পেলে অনেকগুলো হরিণকে একদম নিশ্চিন্তে নিজেদের মতন করে ঘুরছে। তারপর দেখো বন কাটাটাকে কেমন ঘাস খাচ্ছে। কারা তো তোমরা সবাই দেখেছো, কিন্তু বন কাটা তো কাছ থেকে দেখো নাই। তারপর কিছু দূর যাওয়ার পর আমরা দেখতে পাই আর এক রকমের হরিণ। এই হরিণগুলা যদি কারো নাম জানা যায় তো কমেন্ট অবশ্যই জানাবে। তারপর দেখতে পাই বনের সব থেকে বড় প্রাণী হাতিকে। আর এখানে আছে দেখো ভালুক। এত কাছ থেকে ভালুক দেখতে সত্যি দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তারপরে একটু দূর যাওয়ার পর আমরা দেখতে পেলে বনের সব থেকে দ্রুত প্রাণী চিতাবাঘকে। এত কাছ থেকে চিতাবাঘ আমি এই প্রথমবার দেখলি। তোমরা যদি এত কাছ থেকে কমেন্ট চিতাবাঘ দেখে থাকো কমেন্ট অবশ্যই জানিও। তারপর কিছু দূর যায় দেখতে পাই বনের রাজাকে, মানে সিংহ মামাকে। বসার স্টাইলটা মানে কি আর বলবো ভাই, এই জন্যই তো বনের রাজা বলে। এমনিতে তো আর ওকে বনের রাজা বলে না। দেখছো বসার স্টাইলটা একদম মারাত্মক, সেই লেভেল। সব শেষে আমরা দেখতে পালি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে। এত কাছ থেকে দেখতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি এত কাছ থেকে দেখতে চাও তো চলে আসবে বানারঘাটা সাফারির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বানারঘাটা বাস সাফারি। এরপর চলো তোমাদের দেখাই বাটারফ্লাই পার্ক। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সামনে তোমরা দেখতে পাচ্ছ বাটারফ্লাই পার্কের গেটটা। আর এখানে আরেকবার টিকিটগুলো চেক করে টিকিট চেক করার পর আমরা চলে এলি পার্কের ভিতরে। পার্কের ভেতরে আছে বাচ্চা ছেলেদের জন্য খেলার জায়গা। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছি বাটারফ্লাই পার্কের মেন গেটে। দরজা খুলে ভেতরে ঢুকে দেখি সুন্দর কাঁচা টাকা বিশাল গম্বুজ আর চারিদিকে সবুজ গাছপালা। পরিবেশটা খুব সুন্দর আর শান্ত। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে তোমরা দেখা পাবে অনেক রঙের মাছ চলে খেলা করছে। দেখো কত রঙের মাছগুলো। দেখতে পাবে অনেক রকমের প্রজাপতি নিজের মতন করে উড়ে বেড়াচ্ছে। প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। পার্কের সাফারিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। আর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বানারঘাটা ন্যাশনাল পার্কের জু। আজকের মতো টাটা।